হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা আরআরবি গ্রুপ ডি 2025 সিকান্দ্রাবাদ জোনের এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব। কত কাট অফ যেতে পারে পিটির জন্য তোমরা কোয়ালিফাই করতে পারো, সেটার ব্যাপারে আলোচনা করব। তো পুরো ডিটেলসে আমরা আলোচনা করব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। তো কাট অফ আমাদের অ্যানালাইসিস করার আগে কিছু জিনিস জানতে হবে, যেটা হচ্ছে মোট ভ্যাকেন্সি কত ছিল, টোটাল যে ফর্ম ফিল আপ হয়েছে 2025 গ্রুপ ডিতে সিকান্দ্রাবাদ জন্য বিশেষ করে, সেটা জানতে হবে কত আছে, কম্পিটিশান কীরকম রয়েছে, একটা সিটের পেছনে কত কম্পিটিশান রয়েছে, প্রিভিয়াস ইয়ার কাট অফ এই জন্যে যে ফর্ম ফিল আপ হয় প্রতিবারই কাট অফ মোটামুটি কত যায় সেটাও আমাদেরকে জানতে হবে, প্রিভিয়াস ইয়ার যতগুলো পরীক্ষা হয়েছে। তো চলো বিস্তারিত আলোচনা করবো, ভিডিওটা শেষ অবধি দেখবে। সবার প্রথমে আমরা জানবো যে টোটাল ভ্যাকেন্সি কত ছিল। যদি দেখি টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1642। এর আগে সিকান্দ্রাবাদ জোনে কাট অফ কিন্তু তুলনামূলকভাবে খুব একটা যেত না, কিন্তু এইবারে যদি আমরা দেখি ফর্ম ফিল আপ দেখবে, কারণ এই যে কাট অফ কম যেত সেই জন্য কিন্তু ফর্ম ফিল আপটা এবারে কিন্তু বেশি গেছে, 9,60,697। যেখানে কম্পিটিশন যদি দেখো তোমরা 585 একটা সিটের পেছনে। আমার মনে হয় না যে কলকাতার জন্য এত গেছে, 500-র উপরে গেছে। কলকাতার জন্য 400 থেকে 500-র মধ্যেই কিন্তু ভ্যারি করবে। মোট ডাটাটা যদি তুমি দেখো একটা সিটের পেছনে, সেখানে কিন্তু সিকান্দ্রাবাদ জোনে হিউজ চলে গেছে 585 একটা সিটের পেছনে। তো বুঝতেই পারছো কাট অফটাও কিন্তু অনেকটা ভ্যারি করে যাবে এর আগে যে কাট অফগুলো গেছিলো তার তুলনায়। তো এবার আমরা দেখব যে 2018 কাট অফ কত ছিল। 2018 তো দেখব 69.79 ইউআরের ক্ষেত্রে, ওবিসি গেছিলো 65.69, এসসি গেছিলো 59.96, এসটি গেছিলো 56.68। তো 2000 কাট অফ এই দেখতে পাচ্ছ এখানে 69 যা ছিল, এর কারণ রয়েছে। কারণ 2018 যে তোমার পিটির যে কাট অফটা ছিল সেখানে কিন্তু র মার্কস এবং নর্মালাইজেশন করার পর যে মার্কসটা ছিল সেখানে কিন্তু হিউজ ডিফারেন্স ছিল। অনেকে 30-35 পর্যন্ত কাট অফ বেড়েছে, কাট অফ না, নর্মালাইজেশন মার্কসটা বেড়েছে। তো সেই জন্য তোমরা এই যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছ সিকান্দ্রাবাদ জোনে, কারণ সিকান্দ্রাবাদ কিন্তু বরাবরই একটা সেফ জোন আমরা ভাবতাম আগে। তো এই যে ডিফারেন্সটা মেন হচ্ছে নর্মালাইজেশনের জন্যই। কারণ 2019-এ যদি দেখো নর্মালাইজেশনটা খুব একটা বেশি যায়নি, সবাই জানো 10-15 বেশি যায়নি কারোর। তো সেই জন্য ইউআরের ক্ষেত্রে দেখো 57.38 গেছে 2019-এ, ওবিসি গেছে 52.46, এসসি গেছে 46.38, এসটি গেছে 43.57, ইডব্লিউএস গেছে 40.40। এবার আমরা 2025-এর কাট অফটা দেখবো। তো এই যে দেখছো এইবারে যে অ্যাটেম্পটেড তুমি যদি দেখো এবারে, কারণ এই যে 100 নম্বরের পরীক্ষা ছিল তার মধ্যে যে 20 নম্বর যেটা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স জিকে যে পার্টটা রয়েছে, যেখানে 20 নম্বর থাকে, সেইখানেই কিন্তু গড়বড়িটা হয়েছে এবারে। কারণ ওখানে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ছিল 5-6টা ম্যাক্সিমাম, এর বেশি কিন্তু কেউ পারেনি। যারা করেছে নেগেটিভও খেয়েছে, কিন্তু খুব, আমি বলছি না যে মানে সবাই 5-6 করেছে, কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা এক্সট্রা পাবেই, সেটা সেই ক্যাটাগরি আমি ধরছি না, আমি অন অ্যান এভারেজ ধরবো যে 5-6-এর বেশি মনে হয় না কেউ করেছে। তো সেইখানেই কিন্তু মার্কসটা কিন্তু ভ্যারি করে যাচ্ছে। আর যেহেতু ভ্যাকেন্সি অনেক কম, 3 গুণা ডাকা হবে মাঠের জন্য, তো সেই জন্য বুঝতে পারছো 1600 যদি তোমার 42 ভ্যাকেন্সি থাকে, 3 গুণা ডাকা হবে মানে বুঝতেই পারছো এখানে 3 গুণ করলে তোমার 4800 আর 4900 সামথিং এরকম আসবে, ঠিক আছে, সামথিং ভ্যাকেন্সি তোমার এখানে ডাকা হবে। তো বুঝতেই পারছো সেখানে যেখানে 9,60,000 আছে, সেখানে যদি 4800 মানে 5000ই ধরলাম আমি, 5000 যদি ডাকা হয় তাহলে কতজনকে বাদ দিতে হবে, তো কাট অফটা কত আশা করা যেতে পারে তুমি ভেবে না একবার। এবার দেখো 2025-এ যেটা আমি এক্সপেক্টেড কাট অফ ধরেছি মোটামুটি 70+ যাবে। ইউআরের ক্ষেত্রে 72 থেকে 74 কাট অফ আশা করেছি। ওবিসির ক্ষেত্রে 70 থেকে 72, এসসির ক্ষেত্রে 65 থেকে 67, এসটির ক্ষেত্রে 60 থেকে 62, ইডব্লিউএসের ক্ষেত্রে 68 থেকে 70। এই যদি নাম্বারটা তোমার যদি থেকে থাকে তাহলে অবশ্যই তুমি সেফ জোনের মধ্যে রয়েছো আশা করা যায়। কিন্তু যেহেতু এগুলো এক্সপেক্টেড কাট অফ, এক্স্যাক্ট তো বলা যায় না, মোটামুটি একটা আন্দাজ করা যায় যে এত থেকে এতর মধ্যে রেঞ্জের মধ্যে ভ্যারি করতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরে আবার কোনো আপডেট থাকলে তোমার সাথে শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে দেবে।